না, আর লোকের বেনারসি কিনতে গিয়ে নিজের সেই থাম্বনেল বা ভিডিও দেখানো সেটা আর না। এবারে চলে এসেছি নিজের বিয়ের বেনারসি কিনতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি বিয়ের কেনাকাটার ভ্লগ নিয়ে। এটা একটুখানি ভ্লগ, কারণ এটা প্রথম দিন, একদম প্রথম দিন আমরা কেনাকাটা করতে বেরিয়েছি। এখনও প্রচুর কেনাকাটা বাকি আছে, সবারই থাকে। তো যাই হোক, কেন এত তাড়াতাড়ি আমি বিয়ের বেনারসিটা কিনছি, একটু তাড়াতাড়ি কিনছি কারণ আমার বিয়ের আগে না পৌষ মাস পড়ে যাচ্ছে। তো পৌষ মাসে হচ্ছে গিয়ে কেনাকাটা করতে নেই। তো ওই জন্য আমি ভাবলাম যে পৌষ মাস পড়ার আগে অন্তত পক্ষে বিয়ের শাড়িটা কিনতে যাই। সেই মতো করেই আমরা চলে এসেছি প্রিয় গোপাল বিশ্বইতে। তো সেইখানে এসে এই যে বেনারসি দেখা শুরু হয়ে গিয়েছিল। তো সেইভাবেই বেনারসি দেখছিলাম। আমি একটু ছোট কাজের মধ্যেই বেনারসি দেখছিলাম, মানে একদম ছোট ছোট কাজ থাকবে। আর এখানে নিশিত পাঞ্জাবি, ওকে বললাম যে তুমিও দেখো, মা বললো যে তুমিও দেখো তোমার পাঞ্জাবি। তো ও একটা লাল কালারের পাঞ্জাবি দেখছে কোনটা নেবে, কোনটা নিয়ে ভালো হয়। সব কটার তো ডিজাইনও আলাদা, তো সেগুলোই দেখছে। আর এখানেও কিছু শাড়ি আমরা দেখছি তত্ত্বের জন্য। তো তারপরে হচ্ছে গিয়ে বেনারসিও সিলেক্ট করে নিয়েছি। অনেক বেনারসি বাবা, সবই লাল, বোঝাই যায় না কোনটা নেব কোনটা ভালো। তো সেই নিয়ে আমি পুরো কনফিউজ ছিলাম। তো আমি নিশিতের পরামর্শই নিই এই সব ব্যাপারে। আমার ধরো 2-3টে জিনিস পছন্দ হয়ে গেল, তো সেখানে আমি নিজে আর মাথা ঘাটাই না। আমি নিশিতকে বলি দেখো তুমি কোনটা নেব, ও যেটা বলে দেয় সেটাই ব্যাস। কারণ আমার ওই 3টেই পছন্দ। এবার 3টের মধ্যে হয়তো 3টের মধ্যে আমি ডিসাইডই করতে পারছি না কোনটা নেব, তখন ওই যেটা বলে সেটা নিয়ে নিই ব্যাস, আর কোনো কথা বলি না। তো এখন দেখো বিয়ের এই ওড়নাটা দিচ্ছে, এইগুলো আমার কাছে একটা, সবার কাছে, শুধু আমার কাছে না, একটা ড্রিম বলতে পারো। তো দেখো বিয়ের ওড়নাটা যখন দিচ্ছিল না, আমি ভাবছিলাম যে মজা 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 মজা, শেষে আমি পর হয়ে যাব বাবা মার থেকে, এটাই ভাবছিলাম। কারণ এই যে ওড়না, এই যে এত কিছু, এইগুলো যে কত বড় দায়িত্ব, সেটাই বিয়ের পরেই বুঝতে পারবো। তো এই যে দেখো ওড়নাটা মাথায় পরে নিচ্ছিলাম, দেখছিলাম কতটা কি বড়। আর এই ওড়নাগুলো না একটু বেশি বড় হয়। আমি ছোটোই নিতে চেয়েছিলাম, কিন্তু এই লেখাটা যেহেতু আছে তো ওই জন্য প্রচুর বড় হয়, নিচের দিকে অনেকটা বড়। তবুও আমার এটাই পছন্দ। দেখো আমার মা দেখছে আমাকে, আর আমি এখানে নাচ করছিলাম। তো তারপরে আমরা কেনাকাটা এতক্ষণ লাগছিলো আমাদের কেনাকাটা করতে। আমাদেরকে বললো চা খাও, তো আমরা সবাই মিলে সেইভাবেই চা খাওয়া শুরু করে দিয়েছি। আর আমি চা খেতে খেতেও একটু ভিডিও করছিলাম, কারণ আমার তো চয়েস করা হয়ে গেছে। এবারে মা দিদিও কিছু মনে হয় শাড়ি নেবে, সেটাই দেখাশোনা করছিল। তো আমি বললাম চা খেয়ে নিই, দিদিও চা খেতে খেতে দেখছে। আর এই দেখো আমাদের আজকের ক্যাশিয়ার কতগুলো টাকা গুনে গুনে দিয়ে দেবে। আর আমরা ঢোকার সময় একটু ভিডিও করতে পারিনি, তাই বেরোনোর সময় এই যে এই দোকানটার নাম দেখালাম। তো দেখো না হয়ে গেছে প্রিয় গোপাল থেকে। তো এবার হচ্ছে গিয়ে আরও কিছু বাকি আছে, যেমন দিদির শাড়িটা আর মায়ের শাড়িটা, এই দুটো শাড়ি নেব। নিয়ে তারপরে আরও তো কেনা এখনও অনেক বাকি আছে। শুধু মাকে নিয়ে এসেছি যেহেতু, মায়ের পছন্দের একটা শাড়ি নিয়ে নিতে বললাম, যাতে মা তো আর সবসময় আসবে না, কারণ মা আমার বেরোয় না। আমার যে কোনো কিছুই আমি আর নিশিতই করি, সেটাই হয়। তো ওই জন্য হচ্ছে গিয়ে মা বেরোয়নি। এখনও প্রচুর জিনিস কেনা বাকি আছে। তো সেই দিন আর ভ্লগ করিনি। তারপরের দিনই আমাকে মামাবাড়ি থেকে, আমার বড় মামা বাড়ি থেকে আমাকে আইবুড়ো ভাত দিয়েছিল। কিন্তু দুপুরে আইবুড়ো ভাত হয়, কিন্তু দুপুরে আমি কিছু কারণবশত, সেটাও খুব সিরিয়াস একটা কাজেই ছিলাম। তো ওই জন্য হচ্ছে গিয়ে আমি দুপুরে খেতে আসতে পারিনি। আমি আগে থেকেও জানতাম না যে সেই দিন আমার এই কাজটা পড়বে। আর মামার যেহেতু রবিবার ছাড়া ছুটি থাকে না অফিসে, তো ওই জন্য রবিবারে আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমাকে রাত্রেই খেতে দিও। তো যাই হোক, এখানে চলে এসেছি। আমি এসেছি, আমার দিদি, জামাইবাবু আর আমার দিদি, এটাও আমার দিদি, আমার মাসির মেয়ে দিদি, জামাইবাবু, আমার ভাই, দিদি, এরা সবাই এসেছি। আর এখানে দেখো আমি বলছিলাম যে আমার প্রথম আইবুড়ো ভাত হচ্ছে। তোমরা সবাই অনেক 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 ভালোবাসা দিচ্ছ এই ভ্লগগুলোতে। তো
তো সেটা আমার খুব ভাল লাগছে, মানে ভ্লগ যাই হোক, কার্ডের ভিডিওটা মানে যে বিয়ের সম্বন্ধিত সব ভিডিওতেই দেখতে পাচ্ছি তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। এই ফটোগুলো তোমরা দেখেছো। প্রথমে মামি বললো তুই আগে একা বসে সাজিয়ে কটা ছবি ফবি তোল, তারপরে আমি হচ্ছে কি সবাইকে দিয়ে দেবো। আমি বলছিলাম সবাইকে একসাথে দিয়ে দাও, একসাথেই খেতে বসবো, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আরও অনেক দেরি হয়ে যাবে ওই জন্য। তো আমি এখানে দেখছিলাম কি কি দিয়েছে। তো মামিকে বলেছিলাম একদম সিম্পল জিনিস রাখবে। এর মধ্যেও অর্ধেক জিনিস আমি খাইনি। এর মধ্যে তার মধ্যে মামা এই যে লাল টুকটুকে শাড়িটা দিয়েছে। আমার মামার চয়েসটা বেশ সুন্দর, মানে খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে। এখানে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু শাড়িটা অনেক সুন্দর হয়েছে। আর আমাকে আর দিদিকে, মানে যেই দিদির বিয়ে হয়ে গেছে ওই দিদিকে দিয়েছে, কারণ ওই দিদিও কোনো দিন আসেনি, তো ওই জন্য দিদি জামাইবাবুকেও দিয়েছে। তো যাই হোক, দেখো শাড়িটা কত সুন্দর। তো প্রথমে এইভাবে একটু গায়ে নিচ্ছিলাম, আমার দিদিরদের হয়নি, বলছে এর ওপর দিয়ে পরে নে। তারপরে আমি পুরো কি স্টাইলে যে শাড়িটা পরেছি, এর ওপর থেকে পুরো চুড়িদারের ওপরেই শাড়িটা যেভাবে পেঁচিয়ে পরে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছিল 5 রকম ভাজা, মাছের মাথা ভাজা, তারপরে মাটন, মাছ আর মিষ্টি, পায়েস, ব্যাস এইটুকুই। এই আমি অনেক কিছু খাইনি, মাছ তো ধরিনি, মাছের মাথাটাও জাস্ট ফটো তোলার জন্য আর 1 কামড় নিয়েছি। আর হচ্ছে গিয়ে পায়েস, মিষ্টি কিচ্ছু খাইনি, শুধু ভাজার মধ্যে একটু আলু ভাজা আর মাংস। আর বেশি জিনিস দিয়ে আমি খেতে পারি না, আমি একদম একটাই ঠিক আছে। তো এই দেখো শাড়িটা যেমন তেমন করে একটু পরেছি, পরে হচ্ছে গিয়ে এখন আশীর্বাদ করছে। এটা হচ্ছে আমার দিদি। বলছে দিদি জামাইবাবু বলছে আমার বাড়িতেও তো খাবি, তখন তো আমি আশীর্বাদ করব, এখন কেন? আমি বলছি এখনও কর না, কী হয়েছে, এখনও কর, তখনও করবি, সবসময় আশীর্বাদ করতে থাকবি যেন ভালো থাকি। তো তাই জামাইবাবু বলছে এই যে এখানে বলছে যে এই কটাই ধানদুব্য ছিল, কারণ ধানদুব্য বেশি মানে পাড়া হয়নি, সকাল দিয়ে সেইভাবে করতে পারিনি, মামি যেতে পারিনি ওই জন্য। আর মামি তো অত জানে না কি করতে হয় না করতে হয়, মামি জানে খাওয়াতে হয়, শাড়ি দিতে হয়, যেগুলো জানে। আমি তাতেই অনেক খুশি, আমার বড় মামা মামি যা করেছে, মামি এত কষ্ট করে আমার জন্য এত কিছু রান্না করেছে একা হাতে, আমি তাতেই অনেক খুশি। তো এই যে জামাইবাবু আমাকে আশীর্বাদ করছে। আর মামা না একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, মামা বলছে তোরা খেতে থাক, আমি আসছি, কারণ আমার একটুখানি কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছি, তোরা খেতে থাক, আমি আসছি। আমি বললাম ঠিক আছে মামা, বেশি রাত করলে আবার বাড়ি যেতে হবে, দিদি জামাইবাবুকেও কাজ আছে সকালে, তো ওই জন্য। দেখো এখানে আমাকে পুরো থালা সাজিয়ে বসিয়ে দিয়েছে। আমি বললাম যে আশীর্বাদ তো করে দিলে, এবার খাওয়াতে হয় তো। তারপরে জামাইবাবু প্রথমে খাইয়ে দিচ্ছে, তারপরে দিদি, মামি খাওয়াতে পারেনি, একটু কাজের ব্যস্ততায়, মানে সবাই মোটামুটি কিছু না কিছুতে ব্যস্তই ছিল, কারণ অনেক কাজ থাকে একটু না। তো যেহেতু দিদি জামাইবাবুকে আমি বলেছিলাম যে একেবারে ওদের থালাটাও বেড়ে দাও, ওই জন্য মামি ওদিকে ওইগুলোই করছিল। আর এদিকে যারা ছিল তারা আমাকে খেতে দিয়েছে। আর এখানে দেখো না মাছের মাথাটা কি বড়, আর বলছে কি মাছের মাথাটাকে চুমু দে। তা আমি বলছি কি যে এটা আগে জামাইবাবুকে দে, জামাইবাবুকেও খেতে দে। বলছি না, বলছে জামাইবাবু বলছে না তুমি খাও, এটা আমি খাই না। তারপরে বলছে কি মাছের মাথাটাকে একটা চুমু দিয়েছি। আর সেই নিয়ে সবাই কি হাসি। মাছ ভাজা আমি অতটা খাই না, মাছের মাথা এমনি খাই, কিন্তু এটা তো ঝোলের না, ওই জন্য খাইনি। তো যাই হোক, যেগুলো ভালো ছিল আমি মাটন দিয়েই খাচ্ছিলাম, ওটাই বেশি ভালো লাগছিলো। তো এখানে আমার দিদিও আমাকে খাইয়ে দিচ্ছে। আর হচ্ছে গিয়ে এরপর আস্তে আস্তে আমি অন্য জায়গায় খেতে পারবো, যেহেতু প্রথম আইবুড়ো ভাত মামা বাড়িতে খেতে হয়, তো এইখানেই আমি খেয়ে নিলাম। ছোটো মামার বাড়ি সুন্দরবনে, সেখানেও যাব কিছুদিন পরে, তো সেটাই। আর হচ্ছে গিয়ে অনেকে জিজ্ঞেস করছো যে কবে বিয়ে, যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য আমি সোশ্যাল মিডিয়াতে ডেটটা একটা কারণেই রিভিল করছি না। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমি চাইছি আমরা দুজন মিলেই বলবো, তো আমাদের খুব তাড়াতাড়ি আমরা প্রি ওয়েডিং শ্যুটে যাব, তো সেখানে গিয়েই আমরা পুরো ভালোভাবে ভিডিওটা করতে পারবো, একদম সুন্দর গুছিয়ে আমি যেইভাবে চাইছি সেইভাবে, কারণ এটাও তো আমার একটা মেমোরেবল ডে, তো সেই জন্য আমি চাইছি সেইভাবে করতে।